আসসালামু আলাইকুম। প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আমার এই চ্যানেলের মাধ্যমে তোমাদের গণিত বইয়ে যতগুলো অধ্যায় আছে সবগুলো অধ্যায়ের গাণিতিক সমাধান ইনশাল্লাহ পাবে। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করনি তারা দয়া করে সাবস্ক্রাইব করে নিও, যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তোমরা জানতে পারবে। বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের সূচিপত্রে দেখা যাচ্ছে মোট 13টি অধ্যায়। আজ আমরা তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায় সংখ্যা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। প্রথম অধ্যায় সংখ্যা, গণনা করা, পড়া ও লেখা। এখানে কতগুলো ব্লক আছে? এখানে আমরা অনেকগুলো ব্লক দেখতে পাচ্ছি। আমাদের এই বন্ধুটি বলল আমরা কিভাবে গণনা করব। এখন এই মেয়ে বন্ধুটি বলল দ্বিতীয় শ্রেণীতে ব্লকের সাহায্যে আমরা 10 এবং 7 দল তৈরি করে 1000 পর্যন্ত গণনা করেছি। আমার মনে হয় একইভাবে আমরা ব্লকগুলো সহজেই গণনা করতে পারি, কিন্তু এটি সংখ্যায় কিভাবে লিখব? এখানে আমরা প্রতিটি ঘরে 100টি করে ব্লক দেখতে পাচ্ছি। প্রতি ঘরে 100টি করে ব্লক। এখানে কতটি 100 আছে? এখানে 11টি 100 আছে। এখানে দেখো 2টি কলাম আছে, প্রতি কলামে 10টি করে ব্লক আছে। এখানে আছে 2টি 10। এখানে কয়টি ব্লক? 1টি ব্লক, তাই এখানে লেখা আছে 1টি ব্লক। এবার আমরা নিচের দিকে তাকাই। দেখো, আমরা যে গণনা করেছিলাম 11টি 100, সেই 11টি 100ই এখানে লেখা হয়েছে। প্রতিটি 100 মানে শতক, তাহলে আমরা বলতে পারি এখানে 11 শতক। এখানে 2টি 10, এই 2টি 10, তাই আমরা বলতে পারি এখানে 2 দশক। আর এখানে 1টি 1, তাই আমরা বলতে পারি 1 একক। আমরা দ্বিতীয় শ্রেণীতে শিখেছি 10টি 100তে 1000 হয়, তাহলে এটি হলো 1121 এবং আমরা লিখি 1, এখানে 1 লিখলাম, এই 2 হলো 2, আর এই 11 হলো এখানে 11, তাহলে হলো 1121। বন্ধুরা, আমরা এখন আছি দ্বিতীয় পেজে। এখানে প্রশ্ন হলো কতগুলো ব্লক আছে? এখানে প্রতিটি বান্ডেলে 1000 করে ব্লক আছে, তাহলে এখানে কয়টি 1000? এখানে 2টি 1000। এখানে প্রতিটি বান্ডেলে 100টি করে ব্লক আছে, তাহলে এখানে কয়টি 100? 3টি 100। এখানে 5টি কলাম আছে, প্রতিটি কলামে 10টি করে ব্লক আছে, তাহলে কয়টি 10? এখানে 5টি 10 আছে। এখানে দেখো 1টি করে ব্লক, কয়টি? 4টি, তাহলে আমরা লিখলাম 4টি 1। এই 2টি হাজারই এখানে লেখা হয়েছে, এখানে 1000, এখানে 1000, তাহলে কয়টি হাজার? 2টি হাজার। এই 2টা আমি এখানে লিখলাম। এখানে দেখো শতক কয়টি? 3টি শতক, তাহলে আমি লিখতে পারি এখানে 3 শতক। এই 3 আমি এখানে লিখলাম। এখানে দেখো কয়টি 10? 5টি 10, তাই আমি এখানে লিখতে পারি 5। এই 5 আমি এখানে লিখলাম। এখানে কয়টি 1 আছে? 4টি 1, মানে 4 একক, তাহলে আমি এখন লিখতে পারি 4। এই 4, এখানে 4 লিখলাম। তাহলে এটা হলো একক, দশক, শতক, হাজার। তাহলে সংখ্যাটি হলো
2354। আমরা লিখি 2354। এবার এই প্রশ্নটা আমরা দেখব, নিচের কোন বক্সে 925টি ব্লক আছে? এখানে প্রতিটি বক্সে 100 করে ব্লক আছে, 9টি 100টি করে ব্লক আছে, মানে 9 শতক। এখন দেখো, এখানে 10টি করে ব্লক আছে প্রতিটি কলামে। কয়টি কলাম? 2টি কলাম। তাহলে এখানে 2 দশক। আর এখানে 1টি করে 5টি আছে, 5 একক। তাহলে আমরা লিখতে পারি এই 5-এর 5 এখানে, এই 2-এর 2 এখানে, আর 9-এর 9। তাহলে কত হলো? 925। 925 ব্লক এই বক্সে রয়েছে। আর এই বক্সে আছে কত? এখানে 100টি করে আছে, 9টি, আর 10টি করে হলো 3টি, 1টি করে 5 একক। তাহলে এখানে আছে কত? 935। তাহলে 935 হলো এই বক্সে, আর 925 হলো এই বক্সে। এবার 2 নম্বরে গণনা করি ও সংখ্যায় লিখি। এখানে হাজার কয়টি আছে? 8টি হাজার। তাহলে এখানে লিখি আমরা 8। এখানে শতক কয়টি? 4টি শতক। তাহলে আমরা লিখি 4। এখানে কয়টি দশক? 4টি দশক। তাহলে আমরা লিখি 4। এখানে কয়টি একক? 8টি একক। তাহলে আমরা লিখি 8। তাহলে সংখ্যাটি কত হবে? 8448। বন্ধুরা, এখন আমরা তোমাদের এই 3 নাম্বার প্রশ্ন পড়ি ও কথায় লিখি। আমরা এখন এগুলা পড়ব এবং কথায় লিখব। তাহলে চলো দেখি। 1 নম্বরে দেখো, এখানে দেওয়া আছে 1238। কিভাবে? 8 হলো একক, 3 হলো দশক, 2 হলো শতক এবং 1 হলো হাজার। তাহলে 1238কে আমরা লিখতে পারি এই 1000। তাহলে 1238। এবার 2815। 2815। 5 হলো একক, 1 হলো দশক, 8 হলো শতক, 2 হলো হাজার। তাহলে আমরা লিখি প্রথমে 2815। এবার 3 নম্বরে 3111। 3111। এবার 4335। 4335। এবার 5153। 5153। বন্ধুরা, আমরা তাহলে বুঝতে পারলাম যে কিভাবে পড়তে হয় এবং কথায় লিখতে হয়। এবার তোমাদের 4 নম্বর অঙ্কে লিখতে হবে। এখানে আছে 1135। 1135। দেখো, এই 35 হলো 35, আর 100 হলো, এখানে 1 লিখলাম, একক, দশক, শতক, 100। আর 1000 হলো 1। কিভাবে? একক, দশক, শতক, হাজার। তাহলে 1135। এবার 2 নাম্বার দেখো, 3919।
উনাশি। আমরা এখানে লিখি ৩,৯৭৯। এই ৭৯ হলো এই ৭৯, আর ৯শত একক, দশক, শতক, এটা হলো শতক, তাহলে ৯শত, আর ৩,০০০, তাহলে একক, দশক, শতক, হাজার, ৩,০০০, তাহলে ৩,৯৭৯। এবার ৩ নম্বর দেখো, ৭,৮৬৯। আমরা লিখি ৭,৮৬৯। এই ৬৯ হলো এই ৬৯, আর ৮শত হলো এই ৮, তাহলে একক, দশক, শতক ৮শত, আর ৭,০০০ হলো এই ৭, তাহলে একক, দশক, শতক, হাজার, ৭,৮৬৯। এবার ৪ নম্বরেরটা দেখো, ৯,১০১। ৯,১০১। এখানে ১ হলো এই ১, আর এই ১শত, একক, দশক, শতক, দশকের ঘরে কিছু নেই, শূন্য, তাই ১শত, একক, দশক, শতক, ১শত লিখলাম এই ১, আর ৯,০০০, একক, দশক, শতক, হাজার, এই ৯,০০০ হলো এই ৯, তাহলে আমরা লিখলাম ৯,১০১। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা ৩ নম্বর পেজে নিচের ছবিতে দেওয়া টিকিটগুলো ক্রিকেট ম্যাচের জন্য বিক্রি করা হবে। বাক্সের ভেতর কতগুলো প্যাকেট আছে এবং সর্বমোট কতটি টিকিট আছে। এখন দেখো, বন্ধুটি বলল এতগুলো টিকিট কিভাবে গণনা করব। মেয়ে বন্ধুটি বলল, আমার মনে হয় আমরা ১, ১০, ১০০, ১,০০০ করে গণনা করতে পারি। উপরের ছবির প্রতিটি বড় বাক্সে ১,০০০ এর ১০টি করে প্যাকেট আছে, অর্থাৎ টিকিটের পরিমাণ ১০,০০০, এবং একে লেখা হয় ১০,০০০। এক লেখে ৪টা শূন্য। ছবিতে এরকম ২টি বাক্স আছে, এই ২টি বাক্সে একত্রে ২০,০০০ টিকিট আছে। দেখো, এই ১ নম্বর বাক্সে মোট ১০টি প্যাকেট আছে। আবার এই ২ নম্বর বক্সে দেখো কয়টি, ১০টি আছে। প্রতিটি বাক্সে ১,০০০ করে ১০টি আছে, মানে এখানে আমরা বলতে পারি ১০,০০০। এখানে ১,০০০ করে কয়টি বান্ডেল আছে, ৩টি, আর এখানে ১০০ করে কয়টি আছে, ৪টি, আর ১০টি করে কয়টি আছে, ২টি, আর ১টি করে কয়টি আছে, ৫টি। তাহলে এটা হলো একক, এটা হলো দশক, এটা শতক, এটা হাজার। এই এককের ঘরে ৫টি ৫ একক লিখলাম, এখানে ৫। দশকের ঘরে লিখলাম ২টি ১০, মানে ২। শতকের ঘরে লিখলাম ৪। হাজার ১, ২, ৩। একক, দশক, শতক, হাজার, এটাকে বলা হয় অযুত। তাহলে আমরা অযুতের ঘরে লিখব ১০,০০০ কয়টি, ২টি, এটা হলো অযুত। এটা হলো অযুত। অযুত এবং হাজার মিলে হয় কি, হাজার। সংখ্যাটি হলো ২৩,৪২৫। আমরা লিখি ২৩,৪২৫। এক অযুত অর্থ হলো ১০,০০০। বন্ধুরা, আজকে তাহলে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা
4 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করব। তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।